অতীত যাকে জন্ম দেয়, বর্তমান তাকে হত্যা করে। খানিকটা এমনই নিয়ম হয়েছে জগতের। বিজাতীয় সুরে ভবিষ্যতের গান বাজে। সময় শুধু কাঁটা, তিলে তিলে বিদ্ধ করে সমস্ত অনুভূতি। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে আবেগের উষ্ণ কোমল শরীর বেয়ে। হ্যাঁ, আমি এই বিকৃত অনুশোচনার মধ্যেই বন্দী। স্বজন ভরা অতীত আমায় নির্জন বর্তমানে আহত করছে প্রতিপদে। এই সমস্ত ভাবতে ভাবতে একটা চরম কাশি কণ্ঠের সপ্তম ছুঁয়ে বেরিয়ে আসে রুদ্র। ভাবে গাজায় দমটা বুঝি বেশি হয়ে গেছে। বেশি হবে নাই বা কেন, বিষ তো বিষের হাতেই মরে। শ্মশানের এক পাশটায় কেউ তেমন আসে না, রুদ্র শুধু আসে। একটা প্রাচীন গাছের নিচে উঁচু গুড়িতে হেলান দিয়ে আকাশ পাতাল ভাবে আর আগ কাটে। কিসের আগ তা বলা কঠিন, তবে সহজ যে নয় তা গত 2 বছরের উপস্থিতি স্পষ্ট জানিয়ে দেয়। মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, ছেঁড়া জামা কাপড়, লাল চোখ, হাতে গাঁজার কোলকে মুহূর্তে মুহূর্তে শিউরে ওঠে আপন ছন্দে। হ্যাঁ, এই তো, এই সেই জায়গা যেখানে ত্রিপর্ণার সাথে শেষ মিলন ঘটেছিল তার। নিথর হয়ে যাওয়া দেহটা কোলে নিয়ে বহুক্ষণ নিষ্ফল বসেছিল রুদ্র। আহা, তখনও ত্রিপর্ণার ঠোঁট দুটি টিয়া পাখির মতোই লাল। গড়ের মাঠে একবার রুদ্র ঘুরতে ঘুরতে ত্রিপর্ণাকে বলেছিল, বাহ, বেশ খাসাতো ঠোঁটখানা। বিয়ের পর প্রসাধনের ফর্দ বুঝি কমবে। ত্রিপর্ণা লজ্জায় মাথা নিচু করে হেসেছিল শুধু। তারপর বহুবার একই কথা রুদ্র তাকে বলেছে। এক বৃষ্টি ভেজা বিকেলে ত্রিপর্ণা রেহাইও পেতে চেয়েছিল রুদ্রর এই কথার হাত থেকে। তবে গাঢ় নিঃশ্বাসে রহস্যময় উত্থান পতন সেই রং মুছে ফেলতে পারেনি রুদ্রর জীবন থেকে ত্রিপর্ণার কোনো আঁচড়কেই ভরিয়ে দিতে। পারবেই বা কেমন করে? এই পৃথিবীতে সে ছাড়া কেই বা ছিল রুদ্রর? বাবা মা কই, তেমন কাউকে তো সেই ছোটবেলায় লক্ষ্যই করেনি। তাই ফাঁকা হাতটায় আরেকটা হাত পেয়ে নিজেকে পরিপূর্ণ করেছিল সে। ভেবেছিল, মুঠো ভরা স্বপ্ন রাশি পড়েছিল পথের ধারে, আঁধারে আগুন জেলে জাগালে কে আমারে। তবে হঠাৎ না জানি কেন সব শেষ হয়েছিল। পথের ধারে আছড়ে পড়েছিল টুকরো গোলাপ। কালবৈশাখীর দমকা হাওয়া লেগেছিল রুদ্রর বুকে। ত্রিপর্ণার শরীরটা শুধু পেয়েছিল পথের ধারে, আত্মাটুকুকে পায়নি। নাকের নিচে ঠোঁটের ওপর আঙুল রেখেছিল বারবার, তবু কোনো সাড়া মেলেনি। উন্মত্তের মতো সেদিন এদিক ওদিকে চেয়েছিল রুদ্র। তারপর শ্মশানে এনে অনেক প্রশ্ন জমেছিল রুদ্রর মনে, অনেক অনেক প্রশ্ন, যাদের উত্তর শ্মশানে ছাইয়ের রাশি দিতে পারেনি। আরো অনেকের কাছে উত্তর চেয়েছে সে, তারাও দিতে পারেনি। পারবেই বা কেন? প্রতি মাসে রুদ্র একজনকে এখানে নিয়ে আসে, অনেক প্রশ্ন করে তাকে, অনেক কাঁদে তার কাছে। জ্বলন্ত কোলকে নিয়ে টান দেয়, মরণ টান। জবাব চায়, শত সহস্র জবাব। তবে কি কখনো জবাব দেয়?